আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, তাই না পিয়াল? লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসে, হ্যাঁ। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বে নাম্বার। ওকে, বে নাম্বার। পিয়াল পিয়াল তুমি একটু পড়ো, দেন আমাকে একটু বাংলায় বলো যে কি বলতেছে অ্যাকচুয়ালি এখানে। Was haben আচ্ছা, ইউলিয়া, এটা, হ্যাঁ। আচ্ছা। Was haben Julia und Jonas letztes Jahr gemacht? ওকে, এটার মিনিংটা কি ইউলিয়া দাঁড়াচ্ছে? এবং ইয়োনাস গত বছর কি করেছে কি কি করেছে করেছিল? বা কি করেছিল, তাই না? কারণ কি করেছিল? এটা হলো পারফেক্ট, রাইট? জের গুড। জি ভাইয়া। তারপর তারপর Lesen Sie noch einmal Ihren Text und notieren Sie wichtige wichtige Informationen. wichtige Informationen বলেছে কি, lesen Sie noch einmal Ihren Text। উপরে যে টেক্সটটা আছে এই টেক্সটটা আবার পড়ার জন্য বলেছে। und এবং notieren Sie, আপনি নোট ডাউন করেন। wichtige Informationen মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কি ছিল সেটা নোট ডাউন নোট করার করতে জন্য বলছে। বলেছে। ঠিক আছে, তারপরে কি বলছে, বেরিস্টেন জিদান ইয়ের Berichten পার্টনার Sie- ওটা ইয়ের পার্টনার। ঠিক আছে, তার মানে মূল কথা হলো এই যে উপরে আমরা যা পড়েছিলাম ইউনাস এবং আমাদের কি আছে ইউলিয়া সম্পর্কে যা যা পড়েছিলাম, এখানে ইম্পর্টেন্ট কি কি পয়েন্ট ছিল সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। কথা কি ক্লিয়ার? জি, আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি একটু 5 মিনিটস টাইম দিব যে উপরে আসলে কি কি ইম্পর্টেন্ট কাজ ছিল এখানে। যেমন ইউলিয়া যিনি ছিল, এটা কি হইতে পারে? ঠিক আছে, হিসাবে মাইন আউসবিল্ডিং সোয়া। ঠিক আছে, আউগে অপটিকার ইন ব্যান্ডেড, মানে কি কি ইম্পর্টেন্ট টপিক ছিল লাস্ট ইয়ারে, সেগুলো আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে একটু আইডেন্টিফাই করবেন। যেমন দেখেন এখান থেকে একটু শুরু করে দিয়েছিল যে ইউলিয়া হাট, সে কি করেছিল কিছু একটা। তারপর ইউলিয়াস ফ্রয়েন্ডিন, ইউলিয়ার যে বন্ধু ছিল, সে কি করেছিল। লাইক এখান থেকে মূল কথা হলো এখানে উপরে যে ইম্পর্টেন্ট যেই ইনফরমেশন গুলো ছিল, জাস্ট সেগুলো আপনারা একটু আইডেন্টিফাই করবেন, আর কিছু না। সবাই কি বুঝতে পেরেছেন? জি ওকে, ভাইয়া। আমি এটা একটু এখানে বের করে রাখলাম। সো এখান থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা একটু আপনারা পড়েন, দেন বলবেন যে এখানে এই ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল এগুলা। ওকে পিয়াল, তুমি আমাকে বলো যে ইউলিয়া অথবা ইউনাস, এই দুইটা পার্সন যারা ছিল, ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে কি কি করেছিল তোমার কি মনে হয়, বা কি কি পেয়েছো তুমি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আর কি, কি কি পেয়েছো তুমি? তুমি যদি ইউলিয়ার কাছ থেকে যদি বলো যে ইউলিয়ার কি কি ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল বা কি কি ইম্পর্টেন্ট তথ্য ছিল, আর এখানে যে ঠিক আছে এগুলো কি বলা ছিল, পিয়াল তুমি একটু বলো যে তুমি কি কি পাইছো ইম্পর্টেন্ট এখানে, যেগুলো নোট ডাউন করার মতো। ইউলিয়া ইউলিয়া আউসবিল্ডিং করতেছিল, আর আচ্ছা তার ইউলিয়া মানে, তার বন্ধুদের সাথে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলেছো যে ইসাবে মাইনে আউসবিল্ডিং সুর আউগেন অপটিকার ইন ব্যান্ডেড। আউগেন অপটিকার মানে কি, চক্ষু বিশেষজ্ঞ, ঠিক আছে, সেটা শেষ করেছিল। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক মানে ইউলিয়ার জন্য, তাই না? ওকে, হুম, তারপর আর কি ছিল? তারপরে সে মানে তার বন্ধুদের সাথে স্পেনে দেখা করতে গিয়েছিল। আচ্ছা, এটা কোথায় লেখা আছে এটা আমাকে বলো যে। এই যে ডান বিন ইশ মিট পঞ্চম লাইনে, হুম, আইনা ফ্রেন্ডেন স্প্যানিয়ান স্পানিয়ান গেফট। গেফলোগেন, ঠিক আছে, বলছিল কি দান বি নিশ মিট আইনার ফ্রয়েন্ডিন নাক স্পানিয়ান গেফলোগেন, স্পেন গিয়েছিল। তারা স্পেন গিয়েছিল কার সাথে? তার একটা বান্ধবীর সাথে। ওকে, ইউলিয়ার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। তারপর আর কি ছিল? এই যে wir haben auch Lilis Freunde, মানে লিলির একটা ফ্রেন্ড ছিল ইন মাদ্রিদ বেজুক, মানে ওখানে তারা কি করছিল, সাক্ষাৎ করতে গিয়েছিল, রাইট? করতে গেছিল। তারপর এখান থেকে আর জি, কি ছিল? আর কি ছিল? যে হাট মাইনে জয়েস সোয়েস্টার geheiratet। ওকে, ইম আমার আগস্ট বোনের হাট মানে সয়েস্টা geheiratet, মানে বিয়ে ওকে ওকে, হয়েছিল, হ্যাঁ। sehr gut। তার মানে মোটামুটি এটাই ছিল ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে ইউলিয়া সম্পর্কে যে ইনফরমেশন গুলা আমাদের জানা প্রয়োজন। ওকে, দেন এখানে যেটা আছে ইউনাস, তো তার সম্পর্কে কি কি পাইছো খুঁজে, ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলা? এই যে প্রথম লাইনেই বলা আছে যে ইস বিন লেটস্টেস ইয়া গেজোগেন,
ঠিক আছে, লাস্ট ইয়ারে সে কি করেছিল, মুভ করেছিল। হুম। আচ্ছা, আর কি ছিল? সে জুরিখে গত বছর বসবাস করছিল, নাইন, বায়োলজি নিয়ে পড়াশোনা করছিল। নাইন, গত বছর বসবাস করে না, বলছে যে মানে ich bin letztes Jahr umgezogen, মানে আমি লাস্ট ইয়ারে আমি চেঞ্জ স্থানান্তরিত করেছিলাম। হয়েছিল। বনে ইয়েটস মানে সে এখন বাস করে এখানে, এবং স্টুডিয়ারে বায়োলজি মানে বায়োলজি নিয়ে সে পড়াশোনা করছে, এটা হলো বর্তমানের কাহিনী। ঠিক আছে, ওকে, তার মানে এখানে ইম্পর্টেন্ট আগের তথ্যটা হলো যে সে লাস্ট ইয়ারে umgezogen করছিল, এটা। তারপর এখানে আরেকটা ইম হেয়ার্স্ট habe ich mein Studium angefangen, এটা হয় না, মানে হেয়ার্স্টে আমি কি করেছিলাম, আমার যে স্টুডিয়াম ছিল ওইটা নিয়ে ওইটা আমি শুরু করেছিলাম। দেন আর কি হইতে পারে? তারপর সে অ্যাপার্টমেন্ট তার বন্ধু অ্যাপার্টমেন্ট পেয়েছিল, সেও বাসা খুঁজে পেয়েছিল। খুঁজে পাইনি। আচ্ছা, বলছে যে মানে wir খুঁজে sind wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt, মানে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল, এটা অনেক ইন্টারেস্টিং ছিল, বা এটা অনেক মানে অনেক গ্রেট ছিল জিনিসটা। ঠিক আছে, আর ওকে, আর কি তারপর ছিল? নতুন হবিস হয়েছিল তার। ওকে, ich এই habe যে jetzt ein neues Hobby, ich টেনিস spiele খেলে। Tennis। ওকে, তারপর und ich habe jetzt ein neues, এটা হলো বর্তমানে, এটা কিন্তু গত বছরের না। হ্যাঁ, উপর এখানে বলা ছিল কিন্তু লাস্ট ইয়ারে সে কি কি করছিল, এটা বলতে পারেন যে আমি যে ich habe an einem Kurs teilgenommen, মানে আমি একটা নতুন একটা কোর্সে কি করেছিলাম, মানে অংশগ্রহণ করেছিলাম বা পার্টিসিপেট করেছিল, মানে কোনো একটা কোর্স সেটা করতেছিল। অনেক মজার ছিল। und es macht wirklich Spaß, এবং এটা অনেক ফানি ছিল বা এটা অনেক আনন্দ থাকে। ছিল। ঠিক আছে, জি। তার মানে দেখেন এটাই ছিল মূলত এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ইউলিয়া এবং ইউনাস সম্পর্কে আমরা পড়েছিলাম। সবাই কি ক্লিয়ার তাহলে এটা? জি জি। ভাইয়া। আচ্ছা, জি। তো এখন দেখেন আমরা যেটা দেখবো সেটা হলো গেনেটিভ। এখানে একটা সিম্পল একটা গেনেটিভ, সেটা হলো নামে প্লাস এস। ঠিক আছে, নামে প্লাস এস বলতে আমরা কি বোঝাচ্ছি, মনে করেন আমরা মাঝে মাঝে বলি না যে রহিমস ফাদার, এই যে একটা এস জি। যে আনছেন, ঠিক আছে, মনে করেন হুম। আমি যদি বলি একটা ইংলিশে একটা সেন্টেন্স লিখি আর কি, আমি মনে করেন হি ইজ, রহিম নামটি বলি আমি, মনে করেন রহিম ফাদার, এই যে কথাটা আছে, এই কথাটাকে আমরা এক টানে বলতে পারি যে রহিমস ফাদার। শুধু একটা রহিমের সাথে কি দিতে হয়, একটা এস দিলেই, হ্যাঁ, একটা এক্সট্রা একটা এস দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে রহিমস ফাদার। ঠিক আছে, তো হি ইজ রহিম ফাদার। তো এই কথাটার চেয়ে আমরা যদি বলি রহিমস ফাদার, তাহলে এটা বললে ওকে এখানে। ওকে, তাহলে এখন আমরা গেনেটিভ যেটা শিখবো সেটা এখানে কি বলছে দেখেন, গেনেটিভ নামে প্লাস এস। তার মানে এখানে কি বলেছে দেখেন, ডি সোয়েস্টা, সোয়েস্টা মানে কি, বোন। বোন। সিস্টার, বোন। বোন। বলছে ডি সোয়েস্টা ফন ইউলিয়া, এটার মিনিংটা হচ্ছে ইউলিয়ার বোন। ঠিক আছে, এটা বোন। এরকম ভাবে। জি। তো এখন আমি যদি গেনেটিভ ইউজ করি তাহলে আমি কি বলতে পারি না ইউলিয়ার বোন। ইউলিয়াস চবিশটা। দেখেন এখানে জি, কি বলছে, ইউলিয়াস। ইউলিয়াস সোয়েস্টা, আর এখানে আমরা কি শিখতেছি, নামে প্লাস একটা এস। তার মানে নামে কোনটা এখানে, ইউলিয়া, ইউলিয়ার বোন। ইউলিয়া। জি। তার মানে আপনি এই কথাটা এভাবে বলতে পারেন যে টি সোয়েস্টা ফন ইউলিয়া। আর এটাকে যদি আপনি গেনেটিভ ইউজ করে বলেন তাহলে বলতে পারেন যে ইউলিয়াস সোয়েস্টা। এখন আপনি যদি বলেন যে মনে করেন ডেয়া ডেয়া ব্রুডা ফন, মনে করেন পিয়াল বললাম আমি, পিয়াল, ডেয়ার ব্রুডা ব্রুডার। ফন পিয়াল। তো আমি যদি বলি এটাকে গেনেটিভ ভাবে যদি বলি তাহলে কি বলবো, পিয়ালস পিয়ালস ব্রুডা। ব্রুডার। প্লাস বুডা। হ্যাঁ। ঠিক আছে, এরপর কি আছে দেখেন, ডি ফ্রয়েন্ডিন ফন ইউনাস। ঠিক আছে, মানে ইউনাস যিনি আছে উনার বান্ধবী। তো এটাকে আমি শর্ট বান্ধবী। করে কি লিখতে পারি যে ইউনাস, ইওয়ান্স দেখেন ফ্রেন্ডলি। ইউনাস ফ্রয়েন্ডিন। ফ্রয়েন্ডিন। সবাই কি বুঝতে পেরেছেন যে গেনেটিভ নামে প্লাস এস এটা কিভাবে ইউজ করা হয়? সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু আমাকে বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। জি। জি ভাইয়া। আলামিন ভাই আপনার কি অবস্থা? জি, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো দেখেন এখানে কয়েকটা লেটার দেওয়া আছে, যেমন এই যে আপনার এস সেট, ঠিক আছে, এই যে ইক্স, তারপর সেট, এগুলা দেওয়া আছে। এগুলোর পরে কি হয় না, এক্সট্রা কোনো এস দিতে হয় না। ঠিক আছে, দেখেন আমরা যখন আইএনসি পড়েছিলাম বা আসওয়াই যখন আমরা দেখেছি, তখন আমরা একটা টানসেন একটা ভার্ব পড়তাম, মনে আছে টানসেন? জি ভাইয়া। টানসেন একটা ভার্ব ছিল, ডান্স। হ্যাঁ, টানসেন একটা ভার্ব ছিল।
তো এটাকে আমরা জি যখন দু এর নৃত্য সাথে ইউজ করতাম এটা তখন আমরা ড্যান্স আচ্ছা করে। বলি ডান্সড। এখানে কিন্তু দেখেন এক্সট্রা কোনো এস আসে নাই। একটা রুলস ছিল যে দু থাকলে কিন্তু ভার্বের শেষে কি হয়, এসটে হয়। দু থাকলে এসটে হয়। এসতে হয় এসটে হয়। তো দেখেন এখানে কিন্তু আমরা এস আনি নাই, কারণটা কি, এখানে সেট যেহেতু আছে এটার উচ্চারণটা এস এর মতো, দ্যাটস ওয়াই এখানে এস এর এক্সট্রা মতো এস আনতে হয় না। যেমন আমরা আরেকটা পড়েছিলাম হাইসেন ওয়ার্ড, হাইসেন। জি জি হাইসেন মানে কি টু বি জি কল্ড, ওকে। এখন আমি যদি বলি যে দু না হাইয়েস্ট, এটা আমরা যখন দু বলি দু হাইয়েস্ট, তখন কিন্তু আমরা অ্যাসেট ব্যবহার এস সেট এক্সপেক্ট যেটা আছে এটাই এক্সপেক্ট দিই, আমরা কিন্তু এক্সট্রা কোনো এস এখানে আনি না। দেই ঠিক না আছে, কারণটা কি, এই এস সেট যেটা আছে এটার ভিতরে আমি বলছিলাম যে ডাবল এস এর মতো ডাবল এস এর মতো জি উচ্চারণটা হয়, তার মানে ডাবল এস আছে, জি দ্যাটস ওয়াই এখানে কোনো এক্সট্রা এস আনতে হয় না। তো ঠিক সেম ভাবে আপনি যখন গেনিটিভে নামে প্লাস এস ইউজ করবেন, তখন যদি এই ওয়ার্ডগুলা দেখেন আপনি, ঠিক আছে, কোনো নামের শেষে যদি এই ওয়ার্ডগুলা থাকে আর এই লেটারগুলো যদি থাকে, তাহলে আপনাকে এক্সট্রা কোনো এস দিতে হবে না। যেমন ম্যাক্স ব্রুডা, ঠিক আছে, লিজ ফ্রয়েন্ড, এখানে কিন্তু নর্মালি একটা এস হওয়ার কথা ছিল কিন্তু এখানে হচ্ছে না। কারণটা হলো এই তিনটা যদি থাকে তাহলে আপনাকে এক্সট্রা এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি 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 এটাই হলো আমাদের গেনিটিভ নামে প্লাস এস। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আর ওই যে জি স্যার উপরে ইউনাসের উপরে যে একটা অ্যাপোস্ট্রফি কমার মতো, এটা কি দিতে হবে? হ্যাঁ, ওইটা দিতে হবে। ঠিক আছে, এটা দিতে হবে। ওকে তাহলে সবাই, বলছি জুলিয়াসের উপরে ওকে দেখেন এখন ওটা একটু এখন নিয়ে দেখেন, এটা কি সবাই ক্লিয়ার আপাতত? জি ভাইয়া জি আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা একটা কাজ করব, সেটা হলো সে নাম্বারে দেখতেছেন সে, এখানে দেখেন কি জি বলেছে, বেয়ার হার্ট ভাস গেমার্ট। আলামিন ভাই এটা অর্থ কি? বেয়ার হার্ট ভাস গেমার্ট, এটার অর্থটা কি? মানে বেয়ার মানে কি হো, মানে কে ভাস মানে কি, কে গেমার্ট মানে কে কি করেছিল, মানে কে, করতেছিল? হ্যাঁ, কে কে কি কি করেছিল, কে করেছিল কি করেছিল। তার মানে কে কি করেছিল কে বলতে কি আমরা করেছিল? কোথা থেকে বের করব এটা দেখেন, বলছে হার্ট জাইন স্টুডিয়াম ভেগোনেন, তার স্টুডিয়াম কি হয়েছিল, শুরু হয়েছিল। তারপর ইস্ট টুরস স্পানিয়ান গ্যারাইস, সে কি করেছিল, স্পেনে গিয়েছিল। তো এই যে কে স্পেনে গিয়েছিল সেটা আপনাকে এখানে নাম লিখতে হবে, যে সে আসলে গিয়েছিল, কে স্পেনে গিয়েছিল। যদি আপনার ইউনাস হয় তাহলে বলবেন ইউনাস, ঠিক আছে, যদি হয় ইউলিয়া হয় তাহলে বলবেন ইউলিয়া। আর যদি এরকম হয় যে মনে করেন ইউলিয়ার ফ্রেন্ডে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আপনি বলবেন কি, মনে করেন আপনার ইউলিয়াস, হ্যাঁ ইউলিয়াস, যদি ফ্রেন্ডিন ফ্রয়েন্ডিন যদি হয়, ঠিক আছে, তাহলে বলবেন ইউলিয়াস ফ্রয়েন্ডিন, এরকম আর কি। ঠিক আছে, জেনেটিভ জি ইউজ করতে হবে। হ্যাঁ গ্যানেটিভ ইউজ করতে হবে যদি ওইরকম ভাবে আসে। তার মানে আপনাদের কি করতে হবে, আইনস ওয়াই দ্রাইফে এটা আবার ভালো করে পড়তে হবে এগুলা। এই যে হার্ট ইন স্পানিয়ান গেবন, মানে সে, মানে কে স্পেনে বসবাস করেছিল। যদি ইউলিয়া করে তাহলে ইউলিয়া, যদি ইউনাস করে তাহলে ইউনাস, যদি ইউলিয়ার ফ্রয়েন্ডিন করে তাহলে বলবেন ইউলিয়াস ফ্রয়েন্ডিন, এরকম আর কি। কথা কি ক্লিয়ার? জি তার মানে মূল কথা হলো জি গেনিটিভ বা নর্মাল আপনার কিভাবে ইউজ করবেন এটাই জাস্ট এখানে দেখবেন আর কি। তার মানে আইনস ওয়াই দ্রাইফিয়া, দেন ফুনফ জেক্স জিভেন আক, এখানে চারটা একটু ভালো করে পড়েন। তারপরে উপর থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কে কোনটা এক্স্যাক্টলি করেছিল। সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া ওকে, করেন তাহলে এটা। সবার কি ফেয়ারটিস? জি ভাইয়া ওকে, শান্তা আপু আপনি আমাকে আইনস এবং সোয়াই বলেন যে হার্ট জাইন স্টুডিয়াম ভেগোনেন, মানে কে শুরু করেছিল তার স্টুডিয়ামটা? এটা ভাইয়া এটা ইউনাস ইউনাস, ইউনাসে কি এরকম বলা ছিল আপু? ইউলিয়া ইউলিয়া আচ্ছা, আমাদের তো আপু আনসারটা তো ইউনাসই, ঠিক আছে। এই যে দেখেন আপনার আনসার ঠিক ছিল তো। দেখেন হার্ট জাইন স্টুডিয়াম ভেগোনেন, তাই না, ভেগোনেন মানে শুরু করেছিল। এই যে এখানে বলা আছে যে ইম হেrbst habe ich mein Studium angefangen, এখন আনগেফাঙ্গেন শুরু করেছিল ভেগোনেন মানে শুরু করেছিল, জাস্ট সিনোনিম ইউজ করেছে আর কি।
তার মানে এটা আপনার মানে আনসারটি ঠিক ছিল যে এটা হবে ইউনাস আমাদের, তাই না? জি ভাইয়া, মানে প্রশ্নগুলো করার সময় ওইটা যদি আবার একটু দেখতে পেতাম তাহলে শিওর হয়ে যেতাম। হ্যাঁ, প্রথম যে তখন দেখছি একটু মনে ছিল ওইটা আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তারপর 6 যেটা আছে, ইস্ট রুটস স্পানিয়ান কেরাইস্ট, মানে কে এটা হবে স্পানিয়ান, ইউলিয়া। এটা হবে ইউলিয়া, তাই না? এই যে এখানে বলা ছিল জি কি ভাইয়া। জানি, দান ভিশিস মিট আইনার ফ্রয়েন্ডিন নাক স্পানিয়ান গেফ্লোগেন, ঠিক আছে, মানে ফ্লিগেন থেকে এসেছে, গেফ্লোগেন মানে ফ্লাই করেছিল। ডেভেলপমেন্ট। আর এখানে বলা আছে যে আমাদের গেরাইস্ট মানে ভ্রমণ করেছিল, তার মানে এটা তো অবশ্যই ইউলিয়া, জি। রাইট? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারতেছেন? জি ওকে, স্যার। দেন জি 3 und 4 যেটা আছে, সুমাইয়া আপনি আমাকে বলেন, হাট আইনে wohnung gesucht, মানে একটা বাসা খুঁজেছিল, কে খুঁজেছিল অ্যাকচুয়ালি? ইউনাস। ইউনাসই খুঁজেছিল, তাই না? এই যে এখানে বলা ছিল যে আপনার হাবে হাবে ইমা ভাইটার gesucht, ঠিক আছে, wohnung gefunden, তার মানে ইউনাসই খুঁজেছিল এটা, তার মানে দ্রায় আমাদের ইউনাসই হবে। sehr gut. দেন ফিয়া সুমাইয়া বলেন যে হাট ইন স্পানিয়ান গেভন, মানে স্পেনে কে বাস করতো? ইউলিয়াস ফ্রয়েন্ডিন। জিয়ার গুড। নাম ছিল কি জানি, লিলি মনে হয় না? এই যে লিলি। লিলি, জি স্যার। ঠিক আছে, লিলি বাস করতো স্পেনে। তো আপনি যদি পেনে। আনসারটা, সময় আপনি আনসারটা এখানে দুইভাবে দিতে পারেন। আপনি যদি বলেন লিলি, মনে করেন জি। লিলি হাট ইন স্পানিয়ান গেভন, তাও হবে। অথবা আপনি যদি বলেন ইউলিয়াস ফ্রয়েন্ডিন, অথবা যদি বলেন ইউলিয়াস ফ্রয়েন্ডিন, তাও হবে। সবাই কি বুঝতে জি স্যার। পেরেছেন? ওকে, sehr gut. দেন 5 6 যেটা আছে, এটা আমাকে পিএল তুমি বলো যে হাট ইয়ারে আউসবিল্ডিং abgeschlossen, মানে আউসবিল্ডিংটা সমাপ্ত হয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল, এটা কার ছিল? ইউলিয়া হাট ইয়ার আউসবিল্ডিং abgeschlossen. ওকে, sehr gut. এটা ছিল আমাদের ইউলিয়া, sehr gut. এই যে ইউনাস এই যে এখানে ফ্রয়েন্ডেন. বলা ছিল, এই যে এখানে বলা ছিল ইসাবে মাইন আউসবিল্ডিং সুর, ঠিক আছে, আউগেন অফ কার বেন্ডেড, মানে শেষ হয়ে গেছিল। ওকে, sehr gut. তারপর ইস্ট ফন ওয়ার্ন নাক সুরিশ গেজোগেন, এটা কে, মানে কে মুভ করেছিল? ইউনাস ফ্রয়েন্ডেন অবশ্যই, ইস্ট ফন বার্ন nach Zurich gezogen. sehr gut. তার মানে এটা ছিল ইউনাস ফ্রয়েন্ডিন। ওকে, sehr gut. তারপর জিবেন und আগ যেটা আছে, এটা আলমিন ভাই আপনি আমাকে বলেন, hat im Sommer geheiratet, সামারে কে, মানে কার বিয়ে হয়েছিল? আলমিন ভাই কার বিয়ে হয়েছিল? জি। জিবেন কি হবে যে hat im Sommer geheiratet, সামারে কার বিয়ে হয়েছিল? আমি তো টেক্সটটা পড়ি নাই ওরকম ভাবে, লাস্টেরটা পারি না, লাস্টটা। ওকে, এই যে ইউলিয়াস এই যে এখানে ছিল ইম আগোজ, ইউলিয়াস সবিস্টার। হ্যাঁ, তার মানে ইম হ্যাঁ হ্যাঁ, ওই আগোজ যে ইম হাট মাইনাস আউগুস্ট হাট ওয়েস্টার মাইনাস ওয়েস্টার geheiratet, গেহাইরাটেড। ঠিক আছে, তার মানে জি। এটা আনসারটা হবে আমাদের ইউলিয়াস সয়েস্টা। ইউলিয়া। 8 নম্বর 8 হলো ইউনাস হাট আইন হবি গেফুন্ডেন। এটা হবে ইউলিয়াস সয়েস্টা। আর হাট আইন হবি গেফুন্ডেন, এটা কার হবে? ইউনাস। এটা হবে ইউনাস, তাই না? sehr gut. জি। কারণ এই যে এখানে ছিল und Und ich ich habe jetzt habe ein neues Hobby, তার একটা নতুন একটা হবি আছে, ich spiele টেনিস, তার মানে টেনিস ছিল তার নতুন একটা হবি। তাহলে দেখেন এগুলো যে আমরা করলাম, সবাই কি ক্লিয়ার হয়েছেন? মানে এখানে ইম্পর্টেন্ট জি। একটা জিনিস, সেটা হলো গেনিটিভ নামে প্লাস এস, ঠিক আছে, যেমন ডি সোয়েস্টা ফন ইউলিয়া, এটা হলো ইউলিয়ার বোন, মানে যে বোন আছে সেটা হলো ইউলিয়া, ঠিক আছে। তার মানে আপনি যদি ছোট করে বলেন তাহলে কি হবে, ইউলিয়াস সোয়েস্টা, এটা বললে হয়ে যায় আনসারটা। সবাই ক্লিয়ার? জি জি। জি স্যার। ভাইয়া। ওকে, জিয়ার গুড। এরপরের পেজে সবাই আসেন। দেখেন এখানে কি আছে, ফিয়ার আতে বলেছে যে লেজেন জি টেক্সটে, এই টেক্সটটা আপনি পরে ইন দ্রায়া বলতে কি বোঝাচ্ছে দেখি তো আমরা। এই যে টেক্সটগুলো আছে এটা হলো তাই না? তো জি। এখানে বলতেছে যে আপনার লেজেন জি টেক্সটে ইন
und die Sätze in Reise und markieren sie alle Verben im Perfekt. এখানে যত ধরনের ভার্ব আছে মানে যত ধরনের পারফেক্টের ভার্ব আছে সবগুলা কি করতে বলছে মার্ক করতে বলছে মার্কিং জি দান আয়না টেবিলে মানে তখন আপনি কি করবেন একটা টেবিল তৈরি করবেন লাইক এরকম এখন আপনারা বলেন আমরা যে পারফেক্ট যে পড়েছিলাম পারফেক্ট সম্পর্কে আমাদের ধারণা ঠিকঠাক আছে কিনা কথা হলো এটা জি ঠিক আছে আমি আপনাদেরকে আলাদা করে পিডিএফ এ পড়াইছিলাম শুধু এটার জন্যই যেন এখানে আসলে যেন আপনারা এত বেশি প্রবলেম ফেস না করেন ঠিক আছে জি ভাইয়া আচ্ছা আমাদের টাইম আচ্ছা দেখেন ঠিক আছে তো আমি যেটা বলতেছিলাম পারফেক্ট যেগুলো আছিল এগুলো কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হয়েছে যদি প্রবলেম থাকে ভিডিওটা দেখে নেবেন আবার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা হলো জি ভাইয়া আমরা কিন্তু মনে করেন আমি যখন প্রেজেন্ট টেন্স পড়াইছি বা পারফেক্ট যখন পড়াইছি তখন একটা কথা বারবার বলছি সেটা ছিল আপনাদের রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব তাই না তো রেগুলার ভার্ব যেটা জি আছে এটাকে বলে রেগেল মেজিগে আর ওইটা হলো আপনার উন রেগেল মেজিগে ঠিক আছে রেগুলার ভার্ব হলো জি রেগেল চেঞ্জ মেজিগে হয় না রেগেল মেজিগে এটাকে বলা হয় আমাদের কি ভার্ব রেগুলার রেগুলার ভার্ব অথবা আরেকটা নাম আছে সেটা হলো উইক ভার্ব মানে উইক বারবার ঠিক আছে উইক ভার্ব তার মানে কি এগুলা এত সহজে চেঞ্জ হয় না আর আরেকটা হয় যেটা না আছে উন রেগেল মেজিগে ভার্বেন এটা হলো আপনার স্ট্রং ভার্ব বা স্টারকে ভার্বেন যেগুলো চেঞ্জ হয় চেঞ্জ হয় মানে চেঞ্জ কি হয় কনজুগেশন বা কনজুগেশনটা চেঞ্জ হয় এটা কিন্তু আমরা এতদিনে সবাই জানি আচ্ছা তো পারফেক্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে আমাদের যদি চলমান থাকে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে জাইন ভার্ব আর বাকি জাইন সব ভার্ব ক্ষেত্রে হাবেন সব ভার্ব ক্ষেত্রে হাবেন ভার্ব আর স্ট্রাকচারটা কেমন ছিল সোনিয়া আপু মনে আছে স্ট্রাকচারটা জি পারফেক্টের ভাইয়া বলেন জি ভাইয়া সাবজেক্ট প্লাস হিউস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পার্টিসিপ সোয়াই জিয়ার গুড জিয়ার গুড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এটাই করবো অ্যাকচুয়ালি তো এখানে আসলে কি করব এখানে দেখেন আপনার তিনটা ক্যাটাগরি দেওয়া আছে যেমন একটা হলো অন এ প্রেফিক্স যেটা আছে মানে এটা হলো আপনার পাসিয়ারেন তারপর ট্রেন ভ্যারেন্ট ভার্ব আমরা কি জানি মানে ট্রেন ভ্যারেন্ট ভার্ব যেগুলো পাবেন আপনি রেগুলার মেজিক মানে রেগুলার এখানে আপনি বসাবেন ঠিক আছে আরেকটা হলো নিস ট্রেন ভ্যারেন্ট ভার্ব একটা হলো নর্মাল যেমন অন এ প্রিফিক্স বলতে বোঝাচ্ছে কিন্তু পাসিয়ারেন ঠিক আছে এখন আমরা একটা রুলস পড়েছিলাম মনে আছে যে ই এ আর এ এন যদি থাকে তাহলে জি প্রথমে কোনো তাহলে গে প্রথমে হয় না গে বসে না গে বসে লাস্টে না টে বসে লাস্টে শুধুমাত্র টে বসে তার মানে এটা কি হবে দেখেন ইস্ট পাসিয়ার্ড প্রাচীর লার্নেন হার্ট গেলার্নড ঠিক আছে এখন ট্রেন ভ্যারেন্ট ভার্ব একটা রেগাল মেজিকে ভার্ব যদি আপনি আনেন উপরে কোনটা আছে ট্রেন ভ্যারেন্ট ভার্ব মনে করেন আন একটা ভার্ব ছিল আনগেফঙ্গেন জি দাঁড়ান একটা ভার্ব ছিল আপনার যে সাবজেক্ট এই যে আপনার ক্যান এন্ড গে আনগে লার্ন যেটা আছে ক্যান এন্ড গে লার্ন যেটা আছে এটা কিন্তু আমাদের একটা কি ভার্ব ট্রেন ভ্যারেন্ট ভার্ব আর এটা হলো আমাদের রেগুলার কারণ এটা চেঞ্জ হয় না লার্নিংটা কি চেঞ্জ হয় না লার্নিংটা কিন্তু আমাদের চেঞ্জ হয় না ঠিক আছে দাঁড়ান আমি একটু ইরেজ করে নিই আগে মনে করেন আমি যদি বলি যে ক্যান এন্ড গে লার্ন যেটা আছে ক্যান এন্ড লার্নেন যেটা আছে ঠিক আছে তো ক্যান এন্ড লার্নেন তো এটাকে যদি আপনি মনে করেন ট্রেন ভ্যারেন্ট ভার্বে এটা তো ট্রেন ভ্যারেন্ট ভার্ব সবাই আমরা জানি রাইট তো এটাকে যদি আপনি জি মনে করেন পার্টিসিপ সোয়ে আনেন ঠিক আছে তো এটা কিভাবে হবে ক্যানন গে লার্ন ঠিক আছে ক্যানন গে লার্ন বা ক্যানন গে লার্ন যেটা আছে আর এটার সামনে কি হয় আমরা জানি হার্ট হবে কারণ কোনো কিছু শেখা এটা কিন্তু চলমান না রাইট না ঠিক জি আছে এটা আপনার কিন্তু স্থানের পরিবর্তন হচ্ছে না তার মানে হার্ট ক্যানন গে লার্ন হার্ট আপনার দেন ক্যানন গে লার্ন দেখেন আমি কি বললাম বুঝতে পারছেন কিনা তার মানে এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে যে আপনার পাসিয়ারেন যেটা আছে পাসিয়ার লার্ন এন্ড হার্ড গে লার্ন তারপর ট্রেন ভ্যারেন্ট ভার্ব যেগুলো আছে যেমন একটা ক্যানন লার্নেন যেটা ছিল এটা ছিল একটা ট্রেন ভ্যারেন্ট ভার্ব তো এটার আপনার পারফেক্ট ফর্ম বা পার্টিসিপ সোয়াই ফর্ম এটা আনছে কিভাবে হার্ড ক্যানন গে লার্ন আর এখানে কি আছে নিস ট্রেন ভ্যারেন্ট ভার্ব মানে বে ঠিক আছে বে এন্ডেন যেটা ছিল এটা কি হার্ড বে এন্ডেড হয়েছে কারণ এটা আমরা কোথায় পেলাম
এই যে এটা বেএন্ডেড, ঠিক আছে, এটা কি ছিল আমাদের এন্ডেন, যেটা ছিল এটা ছিল আমাদের একটা রেগুলার ভার্ব। সো এখানে এটা এরকম ভাবে চেঞ্জ হয়েছে। সো আপনাদের কাজ কি আসলে? আপনাদের কাজ হবে যে আর কয়টা ট্রান্সপারেন্ট ভার্ব আছে রেগুলার ভার্বের উপরে দেওয়া আছে, ঠিক আছে, দেন এখানে আপনি আর কতগুলা ভার্ব পাইছেন যেগুলো আপনার রেগুলার ভার্ব। আর নিচের ক্ষেত্রে ঠিক সেম, schreiben যেটা আছে এটা কি হবে আমাদের, চেঞ্জ যদি করি আমরা কি হবে, Geschrieben. হ্যাঁ hat geschrieben, hat geschrieben। একটা আমি মনে করেন unregelmäßige ট্রান্সপারেন্ট ভার্বের একটা উদাহরণ দেই। যেমন দেখেন একটা ছিল কি, আমি যদি একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে একটা করে, umgezogen যেটা আছে বা umgezogen যেটা আছে, তাই না? জি জি মনে করেন umgezogen যেটা আছে এটা মেইন ফর্মটা কি ছিল, umziehen মনে আছে? জি জি Umziehen. Ian. umziehen ছিল। umziehen. তো এখন যেহেতু চেঞ্জ করবেন আপনি, ঠিক আছে, তার মানে ist, তারপর Ist কি হবে, umgezogen. হ্যাঁ Mm. umgezogen। আর এটা কি, এটা হলো আমাদের ট্রান্সপারেন্ট ভার্ব কিন্তু এটা হলো ইরেগুলার বা unregelmäßig, ঠিক আছে। আর আরেকটা ছিল নিস ট্রেনবেরে, এটা আপনি নিস ট্রেনবেরে কোনগুলা, যেমন একটা ওয়ার্ড উপরে ছিল আমাদের গেফালেন, একটা ওয়ার্ড ছিল, এটাকে আপনি যদি চেঞ্জ করেন মানে পারফেক্টে যদি নেন তাহলে কি হবে, হাট গে ফালেন, Gefällt. Gefallen. হাট গেফালেন, ঠিক আছে। Gefallen এর মানে সো অর্থটা কি? এখন আপনারা কি করবেন, বাকি যেগুলো আছে যেগুলো আপনার মনে হয় এগুলো রেগুলার ভার্বের মতো চেঞ্জ করবেন, যেগুলো মনে হয় যে না এগুলো রেগুলার না তাহলে ইরেগুলারের মতো চেঞ্জ করবেন। সবাই কি ক্লিয়ার? দেখেন এখানেও কয়েকটা দেওয়া আছে, আপনার পাশেও কয়েকটা দেওয়া আছে, এগুলো একটু দেখেন। সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে? Yes, sir. ওকে। আলামিন ভাই আপনি উপরে আর কি কি ওয়ার্ড বসাইছেন? যেমন ট্রান্সপারেন্ট ভার্ব একটা বসাইছিলাম আমরা, যে কেনেন লার্নেন, এটা ছিল কি হাট কেনেন গেলেন্ট, ঠিক না? তো ট্রান্সপারেন্ট ভার্ব কি আপনি আরো কিছু পাইছেন যে এটা আপনার রেগেল মেজিকে ট্রান্সপারেন্ট ভার্ব হইতে পারে, এরকম রেগুলার ভার্ব হইতে পারে? কেউ কি পাইছেন আরেকটা ট্রান্সপারেন্ট ভার্ব? ভাইয়া weiter gesucht এটা কি ট্রান্সপারেন্ট ভার্ব? হ্যাঁ অবশ্যই হবে, বাইটার জুকেন, ঠিক আছে। এটা আমাদের রেগেল মেজিকেন ফেরবেন হবে। যেমন এই যে একটা দেওয়া আছে ভাইটার গেজুকট, ঠিক আছে, এটা কি ছিল ভাইটার জুকেন, তো এটাও আমাদের এখানে আসবে, ঠিক আছে, মানে রেগেল মেজিকেতে আসবে। তার মানে কি বললাম, জি ভাইয়া। এটা কি ছিল ভাইটার জুকেন, তো এটাকে যদি আপনি ট্রান্সপারেন্ট ভার্ব করেন তাহলে কি হবে, হাট ভাইটার Weiter- গেজুকট। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেন এখানে একটা পেয়েছিলাম যে পাসিয়ারান, আচ্ছা ইস পাসিয়ার্ড লেয়ার্ন হার্ট গেলিয়ার্ন, আর কি হইতে পারে, আর কি পাইছেন আপনারা? লেবেন Gereicht. Gefolgen. বনেন ছিল না একটা ওয়ার্ড, বনেন? জি ভাইয়া। gebond. ওকে, হ্যাঁ একটা ওয়ার্ড ছিল আপনাদের বনেন, এটা তাহলে কি হবে গেভন্ট নাকি? জি। Gefahren. গেভন্ট, তো এটা কি হবে আমাদের হার্ট গেভন্ট। জি। আচ্ছা তারপর আর কি ছিল? gekommen. আচ্ছা Gefolgen. তারপর আরেকটা ওয়ার্ড ছিল অর্গানাইজিয়ারেন, পাইছেন না এটা, এই যে এটার মতো পাসিয়ারের মতো, জি 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 organizer. জি ওকে। Organizer. ঠিক আছে এরকম ছিল, এরকম হবে তাই না? তারপর আরেকটা ওয়ার্ড ছিল লেভেন, পাইছেন লেভেন? জি জি ঠিক আছে, হার্ট কি হবে গেলেফট, গেলেফট, gelebt. ঠিক আছে। আরেকটা ওয়ার্ড ছিল ফায়ার্ন, ফায়ার্ন পাইছেন? জি gefeiert. Hat gefeiert.
ইজি ইজি জিনিসগুলো ছিল এখানে, ঠিক আছে? মনে করেন এগুলাই ধরেন। জি। আর নিস্ট ট্রান্সফারেন্ট ভার্ব আর কি ছিল? আর কিছু পাইছেন কি নিস্ট ট্রান্সফারেন্ট ভার্ব? যেমন ভেন্ডেন ছিল, হার্ট ভেন্ডেড, আর কিছু পাইছিলেন? বি কমেন বেকোমেন, এটা কিন্তু বেকোমেন। আমাদের ইরেগুলার, এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বেজুকেন একটা ওয়ার্ড ছিল, বেজুকেন, বেজুক বেজুকেন। ঠিক আছে? বেজুকেন ছিল, তো এটা আমাদের কি হবে? হার্ট বেজুকড, বেজুক এগুলোই ছিল। তার মানে এটা ছিল তারপরে আমাদের, গেফালেন। এটা ছিল আমাদের কি গেফালেন, এটা শান্তাপু ওই যে উন রেগেল মিউজিক ইরেগুলার, এটা জি চেঞ্জ ভাই, হয়ে যায়, ঠিক আছে? তো ভাই এটা আমি ছিল, বলতে এটা ছিল, চাচ্ছি এগুলো ছিল মনে করেন আমাদের রেগেল মিউজিকেন ভেরবেন। আর উন রেগেল মিউজিকের মধ্যে আর কি কি ছিল? যে এখানে শ্রাইভেন পেয়েছি, হার্টকে জি শ্রাইভেন বলেছেন। আর কি ওয়ার্ড পেয়েছেন? জি গেফুন্ডেন। ওকে, Gefangen. তার মানে গেফুন্ডেন, তার মানে এটা কি ছিল? মেইন ওয়ার্ড ফিন্ডেন, ফিন্ডেন। ফিন্ডেন, তাই না? আর আমরা বলেছি যেগুলো চেঞ্জ জি হয়েছে, যেমন ফিন্ডেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে কনজুগেশন করার সময়। তার মানে ফিন্ডেনটা আপনি বলতেছেন যে এটা হলো আমাদের একটা উন রেগেল মিউজিক, নাকি? জি ভাই, তার মানে এটা কি হবে? গেফুন্ডেন। হার্ট হার্ট গেফুন্ডেন Gefunden. দেয়ার গুড। তারপর আর কি ওয়ার্ড পেয়েছেন? গেফালেন, ফ্লিগেন, হার্ট ওকে, ফ্লিগেন। ফ্লিগেন একটা ওয়ার্ড ছিল, ঠিক জি আছে? ফ্লিগেন মানে ফ্লাই করা, তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, জি তার মানে এটা আপনার উন রেগেল মিউজিকে। তার মানে এটা কি হবে? বিন, geflogen. বিন গে বিন ফ্লোগেন। Geflogen. ফ্লিগেন। কারণ আপনি যে ফ্লিগেন মান করলে কি হয়? স্থানের পরিবর্তন হয় না, জি ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু এটা এরকম। ওকে, তারপর আর কি পেয়েছেন? Fahren. ফারেন, এটাও আমাদের কি উন রেগেল মিউজিকেন ভার্ব, কারণ আমরা জানি কি এর জি এস থাকলে কি ফেয়ার্ড হয়ে যায়, তাই না? মনে Yes, আছে sir. এগুলা? জি তার মানে ফারেনটা কি হবে? বিন বিন গেফার বিন বিন গেফারেন। গেফার আর কিছু পেয়েছিলেন? ভাই কমেন, কমেন, কমেন। কমেন, কমেন। জি ভাই, এটা কি হবে? Gekommen. গেকমেন। গে কমেন, হার্ট তো এটা Sind বিন, gekommen. বিন Hart হার্ট কেন gekommen. আপু? বিন সরি কমেন বিন মানে আশা, বিন স্থানের পরিবর্তন না? বিন। আশা জি J. জি জি ভাই, বিন গেকোমেন, রাইট? গেকমেন। জি ভাই। আচ্ছা, মোটামুটি তাহলে এগুলাই ছিল ধরেন। ভাই দেন 10 পেরেন্ট ভার্বের মধ্যে টাইল গ্যানোমেন টাইম যে ছিল ওইটা 10 পেরেন্ট ভার্ব না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। থেকে তার মানে টাইল নেমেন ছিল একটা, না? জি টাইল নেমেন ছিল, যে তো টাইল এটাকে আপনি যদি নেমেন। চেঞ্জ করতে চান গেনোমেন তাহলে কি হবে? হার্ট টাইল গেনোম হার্ট টাইল জেরকুট, টাইল গেনোমেন আরেকটা টাইল গেনোমেন। তারপর আর কি ছিল? উমসিয়েন, আমরা তো উমসিয়েন তো এটা করলামই, তাই না? উমসিয়েন ছিল, আনফাঙ্গেন ছিল একটা ওয়ার্ড, Anfangen. J, J. Anfangen. আনফাঙ্গেন মানে স্টার্ট বা শুরু হওয়া, তার মানে এটা আপনি চেঞ্জ কিভাবে J. করবেন? Angefangen. হার্ট হার্ট আন গে হার্ট আনগেফ ফাঙ্গেন। Gefangen. আমরা একটা রুলস পড়েছিলাম যে ট্রেনভেরেন্ট ভার্বের পার্টিসিপ সোয়াই গঠনে গেট আপ হচ্ছে ঠিক মাঝখানে যেখানে ভার্বটা ভাগ হয়, তাই না? পড়েছিলাম না আমরা? J. জি ভাই। Prefix জি টা আগে বসে। Yes, ওকে, sir. ওকে, জেয়ার গুড, জেয়ার গুড। এটা ছিল আমাদের কি ট্রেনভেরেন্ট ভার্বের। আর নিস ট্রেনভেরেন্ট ভার্বের কিছু পাইছেন কি হবে? যেমন একটা ওয়ার্ড বলছিলেন শান্তাপু, বেকোমেন, রাইট? জি জি ভাই। আমরা একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? বে ফেয়া যদি প্রথমে থাকে তাহলে প্রথমে কোনো জি গে বসে প্রথমে না, গে বসে না রাইট জি রাইট, না। জেয়ার গুড, মনে আছে আপনাদের? জেয়ার গুড। তার মানে কি হবে? হবে Habe bekommen. হবে বেকোমেন। জি আর কি ছিল? গেফালেন দ্য তো ফিয়ার বললাম, বান্ডেড ঠিক আছে? Fallen. এটা তো বললামই আমরা। আফটার আচ্ছা, ফিয়ার বান্ডেড আচ্ছা, ধরেন এই ভার্বগুলোই ছিল মোটামুটি আমাদের এখানে, আরো কয়েকটা হয়তো বা আছে, কিন্তু এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? সো ওয়েট, তার মানে এগুলা ছিল এগুলা, দেন এগুলোর সাথে মিক্স আপ ছিল এগুলা, আর নিস ট্রেনভেরেন্ট ভার্ব যেগুলো ছিল এগুলো ছিল বেকোমেন এটা। আর এখানে কি ছিল? এইগুলো ছিল এগুলা, দেন ট্রেনভেরেন্ট ভার্ব ছিল আপনার ক্যানেন লেরনেন, ওকে। আর নিস ট্রেনভেরেন্ট ভার্ব ছিল ভেজু ক্যান বেএন্ডেন, এগুলো ছিল। দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা মেইন থিমটা এখানে? জি Yes, ভাই। sir. ওকে, জি জের।
তারপরে যদি যেটা বললাম যদি সমস্যা থাকে পারফেক্টে তাহলে ভিডিওটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে না আবার। ওকে, তাহলে দেখেন এখন আমরা কি করবো অ্যাকচুয়ালি। সে নাম্বার দেখতেছেন সে? জি স্যার জি ভাইয়া। আচ্ছা সুমাইয়া আপনি পড়েন সে নাম্বারটা, তারপরে মিনিংটা বলবেন যে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে। was hat greater letztes Jahr gemacht ওকে, মিনিংটা কি দাঁড়াচ্ছে তাহলে? মানে লাস্ট ইয়ারে কি করবে গ্রেটা লাস্ট ইয়ারে কি করবে, কি করবে নাকি করেছিল করেছিল? করেছিল করেছিল তার মানে জি স্যার was hat গ্রেটা লেটস্টেস ইয়ার gemacht, গ্রেটা লাস্ট ইয়ারে কি করেছিল? তারপর Horrend জি und ordnen sie die Bilder in die richtige Reihenfolge ফলকে, তো এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? মানে আপনি এই ফটোগুলো ছবিগুলোর মানে সঠিক লাইন জি ঠিক আছে, ফলকে ঠিক আছে, সিকোয়েন্স, ঠিক আছে, রাইন ফলকে যেটা আছে এটার মিনিংটা হলো সিকোয়েন্স, লিখে রাখেন সিকোয়েন্স, সিকোয়েন্স। তার মানে দেখেন বলছে was hat Greta letztes Jahr gemacht, মানে গ্রেটা লাস্ট ইয়ারে কি করেছিল। আপনি শুনবেন, এগুলো আপনি সিরিয়াল মেনটেন করবেন। লাইক দেখেন নিচে কি আছে, চারটা ছবি দেওয়া আছে, সে ডে। তার মানে আ নাম্বারে কিছু একটা মনে হইতেছে তারা দুইজন কি কিছু একটা করতেছে, বে নাম্বারে কিছু একটা করতেছে তারা দুইজন বা কিছু একটা হবে, সে নাম্বারে কোনো পার্টি বা কিছু একটা হইতে পারে, ডে নাম্বারে মনে হচ্ছে তারা কি দৌড়তেছে বা কোনো একটা ম্যারাথন বা কিছু একটা হইতে পারে। ঠিক আছে, তো এখন আমরা একটা হরেন শুনবো। হরেনের মধ্যে আপনি কি করবেন, জাস্ট যে সিকোয়েন্স কোনটা, যে ডে নাম্বারটা আগে বলতেছে নাকি বে আগে আসতেছে নাকি সে আগে আসতেছে নাকি আগে আসতেছে, সেটা আপনারা জাস্ট আইডেন্টিফাই করবেন। সবাই কি বুঝতে পারছেন যে আপনাদেরকে কি করতে জি হবে জি অ্যাকচুয়ালি? জি জি স্যার ভাইয়া। Ach ja, es ist viel. ওকে, তাহলে আমি একটু স্টার্ট করি। আমি যখন হরেনটা একটু স্টার্ট করি, আপনারা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? Passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. সবাই কি বুঝতে পেরেছেন সিকোয়েন্স? প্রথমে party টা। কেউই বুঝেন নাই সিকোয়েন্সটা কি বলছে? ভাইয়া প্রথমে সে পার্টির এটা, তারপর আ নাম্বার, ওকে, তারপর তারপর বে, তারপর পে, তারপর ডে। তার মানে আপনি সে নাম্বার বলতেছেন এক নাম্বার, তাই তো? জি তারপর জি আপনার আ নাম্বার যেটা আছে এটা আপনি বলতেছেন দুই 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 সোয়াই, দুই তারপর দ্রাই নাম্বার বলতেছেন আপনার ডে, ডে তার মানে দ্রাই, আর ফিয়া হলো তাহলে এটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, না জিয়ার ভাইয়া গুড, জিয়ার গুড। আচ্ছা আমি একটু শোনাই, আমি একটু ভেঙে ভেঙে বলি, ঠিক আছে? সবাই হয়তো বা বুঝেন নাই, আমি একটু এক্সপ্লেইন করি যে কিভাবে হয়েছে, হ্যাঁ? তাহলে আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। Ach ja, es ist viel passiert. বলছে আখিয়া এজ ইজ ফিয়াল পাসিয়ার, মানে অনেক হয়েছে, ঠিক আছে? Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. কি বলছে? letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. কি হয়েছে? মানে একজনের সাথে তার চেনা সাক্ষাৎ হয়েছিল, চেনা জানা হয়েছিল লাস্ট ইয়ারে। আচ্ছা, একটা ফ্রেন্ড আর কি।
Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. কি বলেছে? Eine Freundin von mir hatte Geburtstag, মানে আমার একজন বান্ধবীর কি ছিল, বার্থডে ছিল, এবং hat eine Party gefeiert, এবং সে একটা পার্টি থ্রো করেছিল, তাকে সেলিব্রেশন করেছিল, লাইক এরকম। তার মানে প্রথমে দেখেন একটা পার্টির কথা যে বলছে, আ বে সে ডে, কোনটার মধ্যে পার্টি মনে হইতেছে? হ্যাঁ সে নাম্বারে সে নাম্বার। এই কারণে সে নাম্বারটা হবে 1 নম্বরে। ঠিক আছে, sehr gut। তারপর শুনি আমরা, Da habe ich Jan zum ersten Mal getroffen. কি বলছে? Da habe ich Ian zum ersten Mal getroffen, মানে সেখানে ইয়ানের সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল। দেখা হয়েছিল, ওকে। মনে করেন ফেসবুকে কথা বলছে, কি দেখা হয়েছে ফার্স্টবার, এই আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর Wir haben den ganzen Abend geredet und getanzt. কি বলেছে? Wir haben den ganzen Abend geredet und getanzt, মানে কি? আমরা কি করেছিলাম? পুরা কথা সন্ধ্যা, বলেছিলাম হ্যাঁ, পুরা সন্ধ্যায় আমরা কথা বলেছিলাম এবং নেচেছিলাম, কথা বলেছিলাম এবং ডান্স করেছিলাম। ওকে, sehr gut। তারপর Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. ওকে, বলছে কি im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren। কি বলেছে? সামার তারা একসাথে কি করে পাহাড়ে উঠেছিল বা গেফারেন করেছিল। তার মানে এখানে কোন পিকচারটা মনে হইতেছে? এরকম আ নম্বরে পাহাড়ে উঠতেছিল, এরকম বোঝাচ্ছে, তাই না? ওকে, তারপর Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. বলছে dort sind wir jeden Tag gewandert। ঠিক আছে, আমরা gewandert যেটা বললো, মানে প্রতিদিন তারা gewandert মানে ভান্ডারন করতো, মানে হাইকিং করতো। das hat mir gut gefallen, এটা আমার অনেক ভালো লেগেছিল। ওকে, Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. কি বলছে? mein Job is oft stressed, আমার যে জবটা আছে এটা প্রায় সময় অনেক স্ট্রেসফুল। und im Urlaub habe ich mich richtig ausgeruht, মানে কি? যখন সে উর্লাবে যায় তখন সে একটু রিল্যাক্স করে, একটুখান হাফ ছেড়ে বাঁচে, লাইক এরকম আর কি, যেহেতু তার জবটা অনেক কি স্ট্রেসফুল। ওকে, Was noch? was noch মানে আর কি, যে বলতে আর কি। ওকে, Ach ja, ich mache ja viel Sport. কি বললো? ich mache ja viel Sport, মানে আমি অনেক খেলাধুলা করতে পছন্দ করি বা আমি অনেক খেলাধুলা করি। এখন খেলাধুলা রিলেটেড কোন কত নম্বর পিকচারটা আছে? এই যে ডে নাম্বার ডে নাম্বার। ওকে, Ich gehe ins Fitnessstudio und jogge viel. ich gehe ins Fitnessstudio und jogge viel, আমি ফিটনেস স্টুডিওতে যাই এবং জগিং করি অনেক বেশি। ওকে, Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. und letztes Jahr মানে লাস্ট ইয়ার bin ich zum ersten Mal einen Marathon gelaufen, একটা ম্যারাথনে সে দৌড় দিয়েছিল লাস্ট ইয়ারে এবং এটাই তার প্রথমবার ছিল, zum ersten Mal। প্রথমবার ছিল ওকে, Ich habe natürlich nicht gewonnen, বলছে কি? ich habe natürlich nicht gewonnen, আমি জয়ী হয় নাই। aber das Mitmachen war toll. কি বলছে? আবার das Mitmachen war toll, এটা অনেক কি ছিল, মানে অনেক গ্রেট ছিল, অসাম ছিল। ওকে, Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge. So war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. তার মানে এটা যেহেতু 3 হয়েছে, 4 নাম্বার কোনটা হবে? এই যে বার্লিনে একজনের সাথে দেখা হয়েছিল, ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, এগুলো বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের ফিয়া। এখন আমাকে বলেন, যারা ফার্স্টবার একটুখানি কনফিউশনে পড়ে গেছিলেন, সবাই কি এখন ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া। আলামিন ভাই, তারপর পিয়াল, কি অবস্থা? জি ভাই জি বুঝতে পারছি ওকে ওকে, very good। স্যার ওনারা তো একটু কার এখানে ফাস্ট সাউন্ড বলে আসে, আর সাউন্ড কার এখান থেকে আসে, কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। হ্যাঁ, ফার্স্ট বলে আলামিন ভাই এটা আছে না, আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ একই তো ফাস্ট বলছে, আবার হ্যাঁ। কিছু কিছু ওই যে ওয়ার্ড আছে যেগুলো Perfect। আপনি, যেগুলো পারফেক্টে বলছে, যেগুলো ওয়ার্ড আছে কিছু যেগুলো আপনি এখনো কনফিউজড, সো এই কারণেই। কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন এগুলা ওকে হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার, তাই তো? জি ওকে ওকে, very good। এখন এই ওরেনটা আমরা এখন করব না, এটা আমরা পরে করব। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব, এটা কিছুক্ষণ পরে আসবো, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আপনারা বের করবেন জাইটেনুমা দ্রাইসেন, ঠিক আছে? কি বললাম? জাইটেনুমা দ্রাইসেন। সবাইকে বের করেছেন?
ওকে, বের করেছেন সবাই? জাইটুর রাইসেন, পিয়াল, তারপর আলেন ভাই, আপনারা জি একটু জোরে কথা জি বলতে স্যার হবে। ওকে ওকে, ঠিক আছে। জি ভাই বের করছি। ওকে, তো বে নাম্বারে কি বলছে? বে নাম্বারে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। দেখেন এখানে বলছে মার্কিয়ারেন জিডি ভেরবেন ইন জিভেন আ, ঠিক আছে, উন এরগেনজিন জিদান ডি নেভেন জেটসে মিটওয়াইল wo stehen die Verben im Hauptsatz und im Nebensatz। এখন কথা হলো এই যে হাউফজার্টস যে বললো বা নেভেনজার্টস যে বললো, এগুলোর মিনিংটা আমাদেরকে জানতে হবে ফার্স্টে। হাউফজার্টস মেইন মানে হলো ক্লজ আর হলো মেইন ক্লোজ। মেইন ক্লোজ মানে কি? যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, রাইট? আমরা জানি জি হাউফজার্টস যেটা হলো আমাদের মেইন ক্লজ, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর নেভেনজার্টস যেটা, সেটা হলো আমাদের কি? ডিপেন্ডেন্ট ক্লজ। জি এটাকে আমি বলতেছি যে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা অক্সিলারি ক্লজ, যেটা মেইন ক্লজের সাহায্যে যারা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, ঠিক আছে? সো এখন আমরা যেটা শিখবো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হলো মিড ভাইল। এখন কথা হলো আমরা ইংলিশে বলি না বিকজ, জি ভাইয়া। বিকজ বলি না আমরা? তো বিকজ মানে কি? কারণ। জি ভাইয়া। আর এই যে এখানে ভাইল যেটা আছে, এটার মিনিংটা হচ্ছে বিকজ, মানে কারণ, জি ঠিক আছে? এটার মিনিংটা হচ্ছে বিকজ বা কারণ। এখন দেখেন আমরা আসলে এটা কিভাবে ইউজ করবো একটা সেন্টেন্সে। দেখেন হাউফজার্টস আইনস, এখানে কি হচ্ছে হাউফজার্টস ওয়াই, তার মানে দুইটাই হাউফজার্টস থাকবে। এই দুইটাকে কানেক্ট করব বা সংযুক্ত করব আমি কিভাবে? একটা আপনার কানেক্টর ভাইল। দিয়ে, সেই কানেক্টরটা হলো ভাইল। মনে করেন আমি যদি একটা বাংলা একটা সেন্টেন্স বলি যে আমি আজকে অসুস্থ, একটা সেন্টেন্স। আমি আজকে স্কুলে যেতে পারি নাই, দুইটা সেন্টেন্স। তার মানে দেখেন আমি বললাম কি আমি আজকে অসুস্থ, একটা সেন্টেন্স। আমি আজ স্কুলে যেতে পারি নাই, আরেকটা সেন্টেন্স। তার মানে কি এইটা দুইটা সেন্টেন্স যদি আপনি আলাদা আলাদা করে রাখেন, তাহলে কিন্তু দুইটার মিনিংই প্রকাশ করছে, রাইট? জি কিন্তু আমরা এখন কি করব? এই যে দুইটা সেন্টেন্স যে আমরা একসাথে করব, মানে দুইটা সেন্টেন্স একসাথে বললাম, ঠিক আছে, এই দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে কানেক্টর দিয়ে আমরা একটা কানেকশন করব যে এইটাই হলো আমাদের কি ভাইল, মানে কারণ বা বিকজ যেটাকে বলি। তো আমি কি বলবো? আমি আজকে স্কুলে যেতে পারি নাই কারণ আমি অসুস্থ, ঠিক আছে? এই যে মিনিংটা আমি বললাম। তো আজকে আমরা এটাই শিখবো যে ভাইল দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখেন কি আছে, হাউফজার্টস আইন, হাউফজার্টস ওয়াই। আমরা একটু দেখি কি বলা আছে এখানে, যে লিয়া কান নিস্ট কমেন, ঠিক আছে? লিয়া কান নিস্ট কমেন মানে কি? লিয়া আসতে পারবে না, মিনিংটা এরকম না? এটা জি কিন্তু দেখে নিজের অর্থটা নিজে প্রকাশ করছে। আর এখানে হাউফজার্টস ওয়াই কি বলছে? জি বেজুকড ইয়ারেন ফাটা, সে কি করেছে? তার বাবাকে তার ভিজিট বাবার করেছে সে বা সাথে তার সাক্ষাৎ করেছে, লাইক এরকম। এটাও কিন্তু এটার মিনিংটা প্রকাশ করছে, তাই না? জি জি ওকে, তারপর আরেকটা ওয়ার্ড আছে দেখেন, ভ্যান ফ্রাইড দেন ফ্রয়েন্ডেন, মানে ভ্যান কি করেছে? বন্ধুদের কি করেছে? একটা কিছু লিখেছে। আচ্ছা, এয়ার ভিল জি আইন লাডেন, সে কি চাচ্ছে? তাদেরকে ইনভাইটেশন করতে। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করেছে। আরেকটা কি হচ্ছে? ফেলিক্স কমড গিয়ার্ন, ফেলিক্স আসতে পছন্দ করে। এয়ার হার্ট বেন লাং নিস্ট গেজেন, মানে সে কি করে না? বেনকে অনেকদিন ধরে দেখে না, মিনিংটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন কথা হলো এই দুইটাকে আমরা কি করব? একসাথে অ্যাটাচ করব। তো একসাথে অ্যাটাচ করব আমরা কিভাবে? আমি যেটা বললাম ভাইল, ভাইল হলো একটা এখানে কানেক্টর। আর ভাইল যেটা আছে এটার মিনিংটা হচ্ছে বিকজ বা কারণ, ঠিক আছে? তো একটা সেন্টেন্স আমি একটু দেখাই দিই আপনাদেরকে, একটা দেখাই দিলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কি লিখছিলাম? দুইটাই হাউফজার্টস, হাউফজার্টস আইনস, হাউফজার্টস ওয়াই। কিন্তু এখানে আমি কি লিখলাম? হাউফজার্টস। আর এখানে কি দিলাম? নেভেনজার্টস। তার মানে নেভেনজার্টস আমি কিছুক্ষণ আগে বললাম যে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, লাইক এরকম, ঠিক আছে? তো এখানে দেখেন লিয়া, লিয়া কান নিস কমেন, লিয়া আসতে পারবে না। তারপরে কি দিয়েছে দেখেন? ভাইল, ভাইল কারণ এর জি জি ইয়ারেন ফাটার বেজুক, সে কি করেছিল? তার বাবাকে, মানে বাবাকে দেখতে গেল বা সাক্ষাৎ করেছিল, লাইক এরকম আর কি, বেজুকেন মানে ভিজিট করা, তাই না? তার মানে সে আজকে আসতে পারবে না, কারণটা কি? সে তার বাবাকে ভিজিট করবে, এরকম। এখন দেখেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাউফজার্টস যখন আপনি লিখবেন তখন সেম, যেমন লিয়া কান নিস্ট কমেন এটা বলে ফেলছেন, তারপরে একটা কমা দিতে হবে আপনাকে মাস্ট, তারপরে ভাইল আসবে। কি বললাম দেখেন,
প্রথমে হাউসজাস্ট আপনি লিখবেন ঠিকঠাক, তারপরে ভাইল দিবেন, ভাইল মানে হলো কারণ, তারপরে কি হবে, সাবজেক্ট আসবে, অবজেক্ট আসবে, লাস্টে চলে যাবে মেইন ভার্বটা। তার মানে ভাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হলো এটা, যে হাউসজাস্টে আপনি যেভাবে সেন্টেন্স লিখেন এইভাবে লিখবেন যে লিয়া কান নিস্ট কমেন, তারপরে কমা দিবেন, ভাইল দিবেন, তারপর সাবজেক্ট আসবে, দেন এখানে অবজেক্ট আসবে, আর লাস্টে চলে যাবে আমাদের মেইন ভার্বটা। আর এই মেইন ভার্বটা চেঞ্জ হবে কিভাবে, এই সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট তার মানে দেখেন উপরে কি ছিল, লিয়া কান নিস্ট কমেন জি বেজুকট ইয়ারেন ফাটার। তো আমি ভাইল দিয়ে অ্যাড করার পরে কিভাবে লিখেছি, ভাইল জি, তারপর ইয়ারেন ফাটার অবজেক্ট, আর বেজুকটা পিছনে চলে গেছে। এটাই হলো আমাদের ভাইলের ইউজ। ভাইল মানে কারণ। এরপরের সেন্টেন্সটি কি আছে, ভেন schreibt den Freunden, ঠিক আছে, ভেন মানে বন্ধু যারা আছে ওদেরকে লিখেছে, মানে কোনো ইমেল করতেছে বা কোনো চিঠি লিখতেছে এরকম। ভাইল কারণ কি, দেখেন ভাইল উপরের সেন্টেন্সটা কেমন ছিল, এয়ার উইল জি আইনলাডেন। তার মানে এয়ার এর পরে কি হবে, সাবজেক্ট, জি এয়ার তো সাবজেক্ট হয়েছে না, তারপর অবজেক্ট কোনটা, অবজেক্ট জি আইনলাডেন, জি আইনলাডেন পুরোটা, জি আইনলাডেন এয়ার জি আইনলাডেন, will আর এখানে will উইল হলো আমাদের will মডেল ভার্ব, সো উইলটা লাস্টে চলে যাবে। তার মানে কি বলছে, ভেন schreibt den Freunden, ভেন বন্ধুদেরকে লিখেছে বা কোনো কিছু লিখবে, ভাইল কারণ কি, এয়ার জি আইনলাডেন উইল, সে তাদেরকে কি করতে চাচ্ছে, ইনভাইটেশন করতে চাচ্ছে। ওকে, তারপরে কি আছে দেখেন, ফেলিক্স, ফেলিক্স কম গ্রান, মানে ফেলিক্স আসতে পছন্দ করে, ভাইল weil কারণটা Weil কি, er wenn wenn er lang এই যে nicht এয়ার, gesehen হ্যাঁ এয়ার ভেন wenn নিস্ট গেজেন ist nicht hat জের গুড, তার মানে হবে hat এয়ার, ঠিক আছে, এয়ার এর পরে আপনার কি হবে, ভেন lang nicht gesehen. লাং নিস্ট gesehen গেজেন, আর এখানে কি হবে, হাট Hat নাকি। তার মানে এখানে সবচেয়ে Eben. ইম্পর্টেন্ট কথা হলো এটাই, যে আপনি যখন ভাইল ইউজ করবেন কানেক্টর হিসেবে, তখন একটা হাউসজাস্ট থাকবে, তারপর ভাইল আনবেন, তারপর কি হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, দেন সাবজেক্ট অনুযায়ী মেইন ভার্ব, verb মানে মেইন ভার্বের সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয় আর কি, এরকম আর কি। তার মানে আমি যদি স্ট্রাকচারটা লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব, মনে করেন এটার স্ট্রাকচারটা এরকম হবে, তাহলে হাউসজাস্ট, তাই না, তারপরে কমা, হাউসজাস্ট মানে কি, মেইন ক্লজ যেটাকে বলি, Main কমা দিবেন, clause তারপরে ভাইল দিবেন, ঠিক আছে, তারপর প্লাস কি আসবে, সুবিজেক্ট বা সাবজেক্ট যেটাকে Subject বলি, প্লাস plus object অবজেক্ট object প্লাস plus ভার্ব। main আর এই ভার্বটা কিভাবে চেঞ্জ হবে, সাবজেক্টের উপর ভিত্তি করে এই ভার্বটা চেঞ্জ হবে। দেখেন প্রাইমারি যে একটা ধারণা যে ভাইল সম্পর্কে বা একটা কানেক্টর কিভাবে আমি অ্যাড করব কারণ দিয়ে, এটা কি আপাতত ক্লিয়ার কিনা। yes sir ওকে ওকে, জি টাইম ওকে। এখন মনে করেন আমি যদি একটা সেন্টেন্স বলি আপনাদেরকে করার জন্য, তাহলে আপনারা করতে পারেন কিনা একটু দেখি আমি, ঠিক আছে। মনে করেন আমি আমি স্যাড বা আমি দুঃখিত কারণ সে আসবে না, এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে করতে পারেন, ভাইয়া আবার মানে আমি জয়েন্ট স্যাড, হতে আমি দুঃখিত চাইছি বা আমার মন খারাপ, ঠিক আছে, আমি দুঃখিত কারণটা হলো সে আজকে আসবে না। জি স্যাড এর ডয়েজ কি, কথা হলো এটা স্যাড, আমরা বলি না মন খারাপ বা স্যাড, ট্রাউরিশ। ট্রাউরিশ তার মানে আপনি যদি বলেন যে আমি স্যাড বা আমি দুঃখিত বা আমার মন খারাপ, আপনি কি বলবেন, ich bin traurig weil সে আসবে না, জি সে sie আসবে না, সে আজকে আসবে না। sie heute nicht kommt
sehr gut, sehr gut. Weil heute nicht kommt. জি nicht kommen. দেখেন তো Nicht বুঝতে পারছেন kommt. কিনা? জি ভাইয়া। আলামিন ভাই পিয়াল, Ich ich bin bin traurig traurig, und weil I'm er sad. কেন? কারণটা হলো সে আজকে আসবে না। তার মানে heute nicht kommt। এখানে যে এই যে কমটা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে? এই যে এর উপর সাবজেক্টের ভিত্তি উপর করে, এর উপর ভিত্তি করে এখানে কমেন্ট থেকে হয়েছে কমট। সবাই কি ক্লিয়ার? একটু আমাকে বলেন। জি ভাই। জি 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 ওকে ওকে, sehr gut। এখন আমরা একটু সে নাম্বারটা করব। সে নাম্বারটা কিভাবে করবেন? এখন আমরা যেগুলো পড়েছি ঠিক সেম ভাবে আপনাদেরকে করতে হবে। যেমন এখানে সে নাম্বারে আছে দেখেন যে was passt zusammen, মানে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে। আচ্ছা, কিভাবে ম্যাচ করব? Odin Jisoo und schreiben Sie Sätze mit weil, মানে weil দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে বলতেছে। তার মানে দেখেন এখানে কি আছে, এই যে সাউন্ড আছে কারেক্ট থেকে মিউট করেন। এখানে কি আছে, এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে কি আছে, 6টা সেন্টেন্স দেওয়া আছে। আর উপরে কি আছে 1 2, এই যে a b c d e f, এখানে কি আছে 6টা সেন্টেন্স দেওয়া আছে। তো এখন আমাদেরকে আসলে কি করতে হবে? এই দুইটার মধ্যে কানেকশন তৈরি করতে হবে। কিভাবে? ভাইল দিয়ে। যেমন দেখেন একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে when, আচ্ছা when lädt seine Freunde ein, আচ্ছা এটা কোথায়? এই যে 1 নাম্বার যেটা আছে যে when lädt seine Freunde ein, কি করেছে? when তার বন্ধুকে কি করেছে? দাওয়াত করেছে। দাওয়াত weil করেছে কারণ উপরের কোন রিজনটা হইতে পারে? Ben findet ihn süß, er musste mit seinen Freunden essen, নাকি er muss lang im Büro bleiben, নাকি er ist wieder da, নাকি Ben hat genug Essen gekauft, নাকি ihr Vater ist krank। কোন সেন্টেন্সটা আপনার ম্যাচ করতে পারে? তো ওরা এখানে ম্যাচ করেছে যে weil, এই যে er ist wieder da, er wieder da ist, কারণ er থাকলে, er জি এস থাকলে কি হয়? ইস্ট হয়, এবং এটা শেষ চলে গেছে। কারণ আমরা জানি যে প্রথমে হাউজজার্স হবে, দেন ভাইল আসবে, ভাইল আসার পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে অবজেক্ট, দেন আমাদের কি ভার্ব আসবে। ঠিক আছে, তো এখন আপনাদের কাজ কি? 6 নাম্বারটা, যেমন when hat viel gekauft, when অনেক কেনাকাটা করেছিল, weil ভাইল কারণ কেন, ভাইল তারপরে উপরের কোন সেন্টেন্সটা এটার সাথে ম্যাচ হবে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন সবাই আমাকে বলেন যে বুঝতে পারছেন কিনা যে কি করতে হবে। জি স্যার। জি ভাই। ওকে ওকে, জি বুঝতে পারছি। 5 মিনিটস টাইম কমপ্লিট করেন সবাই। ওকে, তাহলে সোনিয়া আপু আপনি আমাকে বলেন যে আপনার 6 নাম্বার যেটা আছে, ঠিক আছে, বেন হাট ফিয়েল আইনগেকাউফট, এটা আপনি কি দিয়েছেন? জি Ben hat viel eingekauft, weil er mit seinen Freunden essen mochte. ওকে, তার মানে আপনি বলেছেন, আচ্ছা কোনটা ম্যাচ করছেন একটু আবার বলেন। এই যে ডে নাম্বার ভাইয়া। ডে নাম্বার না, আচ্ছা দাঁড়ান একটু দেখি আমি। জি যে আপনি বলতেছেন যে ভ্যান হার্ট ফিয়েল আইনগেকাউফট, মানে সে অনেক কেনাকাটা করেছিল, আপনি অ্যাড করেছেন ভাইল, জি ভাইল দেন ডে, নাকি এয়ার মিট জি জাইনেন ফ্রয়েন্ডে এসেন Freunden essen মইস্তে। mochte. অন্যরা কি দিয়েছেন একটু বলেন, এটা দিয়েছেন জি কিনা? স্যার, দিয়েছি। সে নাম্বারটা দিয়েছি। দাঁড়ান একটু আমি মুছে নেই। ওকে, সোনিয়া আপু জিয়ার গুড যে আপনি এটা দিয়েছেন। তো এখানে দিয়েছেন যে ভ্যান হার্ট ফিয়েল আইনগেকাউফট, মানে ভ্যান অনেক কেনাকাটা করেছিল, ভাইল কারণ কি ছিল? সে তার এয়া, বন্ধুদেরকে খাওয়াতে ঠিক আছে, এয়া মনে করেন মিট জাইনেন ফ্রয়েন্ডেন এসেন মইস্টে, রাইট? তার মানে আমরা ভাইল দেওয়ার আগে একটা কমা দিবেন, দেন ভাইল দিবেন, দেন এখানে সাবজেক্ট এয়ার, অবজেক্ট মনে করেন মিট জাইনেন ফ্রয়েন্ডে এসেন, তারপর আমরা দিবেন যে মইস্টে, রাইট? sehr gut, তার মানে বেন হাট ফিয়েল eingekauft weil er mit seinen Freunden essen musste। সবাই কি ক্লিয়ার? sehr gut। জি ভাইয়া। জি দেন 3 যেটা আছে সুমাইয়া আপনি আমাকে বলেন
দ্রাই কি দিয়েছেন? মারভিন নিমড Marvin nimmt den Hund mit, weil Ben ihn süß findet. আচ্ছা, তার মানে কত নম্বর? স্যার এটা দিয়েছি আ আ নম্বর। আচ্ছা, তার মানে মারভিন যেটা আছে নিম দেন হুন্ড মিট, মানে মারভিন কি করে সাথে করে তার কুকুরটাকে নিয়ে যায়, ভাইল কারণ যে কারণ ভ্যান এটা কিউট। ভ্যান ইন সুস তারপর ফিন্ডেড, মানে ভ্যান এটার কি লাগছে, এটা মানে অনেক কিউট লাগছে তার কাছে, এই জন্যই সে নিয়ে যায় সাথে করে। ঠিক আছে, জেয়ার গুড। দেন আপনার ফিয়া যেটা আছে, এটা শান্ত আপু আপনি বলেন। মারভিন কমড এয়ার্স টু মার্কড, এটা হচ্ছে weil lang im Büro bleiben muss. বে নাম্বারটা দিয়েছি আচ্ছা বে নাম্বার, তার মানে বলেছেন মারভিন কমড এয়ার্স টু মার্ক, ঠিক আছে, weil ভাইল কারণ lang im Büro এয়ার bleiben লাং muss. ইম বোরো ব্লাইভেন মুস, তাকে কি করতে হবে? মোস ওয়েট করতে হবে অনেকক্ষণ, মানে অবশ্যই স্টে করতে হবে অনেকক্ষণ, তাই না? জেয়ার গুড, জি ভাই। জেয়ার গুড। দেন ফুন্ড যেটা আছে, এটা আলামিন ভাই আপনি বলেন যে লেয়া কান লাইডার নিস্ট কমেন, মানে লেয়া আসতে পারবে না দুর্ভাগ্যবশত, ভাইল বাইল ইয়েরে হুম ফাটা ইয়ার ফাটা ক্রাঙ্ক ইস্ট। জেয়ার গুড। ইস্ট তার মানে লিয়া কান লাইডার নিস্ট কমেন, সে আনফরচুনেটলি আসতে পারবে না, কারণটা হলো ইয়া ফাটা ক্রাঙ্কিস, তার কি বাবা অসুস্থ, রাইট? তার মানে শুধুমাত্র একটা জি জিনিসই মনে রাখেন, দেখেন লিয়া কান লাইডার নিস্ট কমেন, এটা হলো আপনার হাফ জার্টস, দেন কমা দিবেন একটা, তারপর ভাইলান পেন, তারপরে সাবজেক্ট, তারপর অবজেক্ট, দেন আমাদের কি ভার্বটা বসাবেন সাবজেক্ট অনুযায়ী, শেষ। সাবজেক্ট জেয়ার গুড। দেন লাস্ট ওয়ান যেটা আছে, পিয়াল আমাকে বলো যে ফেলিক্স ব্রিং নিস্ট মিট, Felix bringt nicht mit, weil weil Ben genug Essen gekauft hat. ওকে, ভাইল কি বলেছো একটু আবার? একটু Weil আগে সে নাম্বার Ben ভ্যান genug Essen gekauft hat. sehr gut. Wenn genug Essen gekauft hat, তাই না? Gut. sehr gut. জি তার মানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্টে হাউবজার্টস হবে, তারপর একটা কমা হবে, দেন ভাইল হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, আর দেন ভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? জি জি স্যার। ভাইয়া। ওকে ওকে, very good. এখন আমরা একটু আগের পেজে আসবো, জিভেনের আ, ঠিক আছে? কারণ দেখেন জিভেনের আতে দেখছেন সবগুলো ভাইল 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 ভাইল, হুম। তো এগুলো আমি আগে পড়াইলে তো এগুলো তো আর হইলো না, তাই না? সো এখান থেকে আগে আমরা ভালো করে পড়লাম, নলেজ নিলাম যে ভাইলের আসল কাহিনীটা কি, তারপর এখন যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি সবগুলা পারবেন। যে ভাস পাস সুজামেন কোনটার সাথে কোনটা ম্যাচ হবে, ওয়ার্ডেন জেসু, সেটা আপনি কি করেন, রিঅ্যারেঞ্জ করেন। মিউট করে কথা বলেন ভাই। ওকে, তো এখন দেখেন আপনারা কি করবেন, জিভেনের আ যেটা আছে বাস পাস সুজামেন, ঠিক আছে, ওয়ার্ডেন জেসু, এটা আপনি কি করবেন যে ভ্যান শ্রাইব দেন ফ্রেন্ডেন ভাইল, কারণটা কি হতে পারে, এখানে দেওয়া আছে সবকিছু, ঠিক আছে? সো আপনি ম্যাচ করবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে। সবাই ক্লিয়ার? জি ওকে জি ওকে ভাইয়া। জি ওকে ওকে, করেন তাহলে এটা। এটা 5 মিনিটস টাইম, এর বেশি আশা করি লাগবে না। Felix সবাই কি ফেয়ারটিশ? জি জি ভাইয়া ভাইয়া, ich bin fertig. ওকে, পিয়াল পিয়াল তুমি আমাকে বলো আইনস যে ভ্যান শ্রাইব দেন ফ্রেন্ডেন কি হয়েছে, এটা কি আনসার হবে? Ben schreibt den Freunden, weil sie zum Essen einladen will. very good, এটা অলরেডি আমরা পড়েছি, তাই না? যে বলছে ভ্যান শ্রাইব জি দেন ফ্রেন্ডেন, ফ্রেন্ডেরকে মানে ইমেল করেছে বা কিছু একটা করেছে, কেন? কারণটা হলো ভাইল এয়ার জি সুম এসেন আইন লাডেন বিল, তাদের কি কি করতে চাচ্ছে, দাওয়াত দিতে চাচ্ছে খাবারের জন্য। very good. দেন সোয়াই যেটা আছে, এটা আলামিন ভাই আপনি বলেন। ফেলিক্স কম গিয়ার্ন, Felix kommt gern, weil Ben lang nicht gesehen hat. very good. ফেলিক্স কম জ্ঞান মানে সে আসতে পছন্দ করতেছে বা সে আসবে, কারণটা হলো এয়ার ভেন লাং ইজ গেজেন হার্ট, মানে তাকে অনেক দিন ধরে সে দেখে না। very good. দেন দ্রাই যেটা আছে, এটা সময় আপনি বলেন। মার্ভিন কম স্পেটা,
Marvin kommt später, weil arbeiten muss. ওকে, তার মানে সে বলছে মার্ভিন কমট স্পেট, সে লেট করে এসেছে, কারণটা কি, এর আরবাইট মুজ, তাকে কি করতে হবে, মানে অবশ্যই কাজ করতে হবে, এই কারণেই তার লেট। ফিয়া নম্বরটা জি, আমাকে স্যার। বলেন শান্তা আপু আপনি। Marvin bringt seinen Hund mit, weil wenn er gern mag. ওকে, ভাইল Gern বেন mag. ইন গিয়ারমার্ক, মানে এটাকে সে বেন Ihr পছন্দ করেছে, এই জন্য সে কি করে সাথে করে এটা নিয়ে আসে। এটা সাথে নিয়ে আসে। দেন সনে আপু ফোন লেয়া কান নিস্ট কমেন। Lea kann nicht kommen, weil sie ihren Vater besucht. ওকে, যে লিয়া কান নিস্ট কমেন, সে আসতে পারবে না, ভাইল জি ইয়ারেন ফাটার বেজুক, মানে তার বাবা কি করতে যাবে, ভিজিট করতে যাবে, এটাই ছিল কারণ না আসার, তাই না? জের গুড। তার মানে দেখেন এটার ক্ষেত্রে যে কথাটা আমরা শিখলাম এতক্ষণ, হাউজজার্ডস থাকবে মানে মেইন ক্লোজ, দেন ভাইল আসবে, মানে একটা কমা দিবেন, তারপর ভাইল, তারপর সাবজেক্ট আনবেন, তারপর অবজেক্ট আনবেন, দেন মেইন ভার্ব, আর এই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে ওকে। আর আরেকটা কথা হলো, এই যে আমরা যতটুকু পড়লাম আর কি, এগুলো কিন্তু বাসায় ভালো করে দেখবেন, কারণটা হলো বাসায় যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। এখন হয়তো বা মনে হচ্ছে যে একদম ক্লিয়ার, এখন কিন্তু একদম ক্লিয়ার লাগতেছে, ওকে, কিন্তু বাসায় গিয়ে এগুলো একটু পড়তে হবে, তাহলে দেখবেন আর একটু ক্লিয়ার হবে।